মন ভোলানো গল্পে সবাইকে জানাচ্ছে আরও একবার সাদর আমন্ত্রণ। এখানে আমি আপনাদের শোনাই বাংলা সাহিত্যের কিছু বাছাই করা গল্প। আর আজকের নিবেদন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত অরুক্ষণীয়া। গল্পটা সবটা শোনার জন্য অনুরোধ রইল। আর গল্প ভালো লাগলে কিন্তু আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করার জন্য অনুরোধ রইল। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে কিন্তু এক্ষুনি ঝট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন গল্প শুনতে শুনতে। তাহলে শুরু করছি আজকের গল্প। মেঝো মাসিমা মা প্রসাদ পাঠিয়ে দিলেন, ধরো। কে রে অতুল, আয় বাবা আয় বলিয়া দুর্গামণি রান্নাঘর হইতে বাহির হইলেন। অতুল প্রণাম করিয়া পায়ের ধুলা গ্রহণ করিল। নিরোগ হও বাবা, দীর্ঘজীবী হও। ওরে ও জ্ঞানদা, তোর অতুলদা ফিরে এসেছেন যে রে, একখানা আসন পেতে দিয়ে মহাপ্রসাদটা ঘরে তোল মা। কাল রাত্রিরে 9:30-10টার সময় সদর রাস্তায় ঘোড়ার গাড়ির শব্দ শুনে ভাবলুম কে এলো। তখন যদি জানতুম দিদি এলেন, ছুটে গিয়ে পায়ের ধুলো নিতুম। এমন মানুষ কি আর জগতে হয়? তা দিদি ভালো আছেন বাবা? এখন পুরী থেকে আসা হলো বুঝি? কি করছিস মা? তোর অতুলদা যে দাঁড়িয়ে রইলেন। মায়ের আহ্বানে একটা 12-13 বছরের শ্যামবর্ণ মেয়ে হাতে একখানি আসন লইয়া ঘর হইতে বাহির হইল এবং যত দূর পারা যায় ঘাড় হেট করিয়া দাওয়ার ওপর আসনখানি পাতিয়া দিয়া অতুলের পায়ের কাছে আসিয়া প্রণাম করিল। কথাও কহিল না, মুখ তুলিয়াও চাহিল না। প্রণাম করিয়া উঠিয়া মহাপ্রসাদের পাত্রখানি হাত হইতে লইয়া ধীরে ধীরে ঘরে চলিয়া গেল। কিন্তু একটু ভালো করে দেখিলেই দেখিতে পাওয়া যেত যাওয়ার সময় মেয়েটির চোখ মুখ দিয়া একটা হাসি উছলিয়া পড়িতেছিল। আবার শুধু মেয়েটি নয়, এদিকেও একটুখানি নজর করিলে চোখে পড়িতে পারিত এই সুশ্রী ছেলেটিরও মুখের উপরে দীপ্তি খেলিয়া একটা অদৃশ্য তড়িৎ প্রবাহ মুহূর্তের মধ্যে মিলাইয়া গেল। অতুল আসনে বসিয়া তীর্থপ্রবাসে গল্প বলিতে লাগিল। তাহার বাপ একজন সেকেলে সদরানা ছিলেন। অনেক টাকা করি এবং বিষয় সম্পত্তি করিয়া পেনশন লইয়া ঘরে বসিয়াছিলেন। বছর 4 হলো ইহলোক ত্যাগ করিয়া গিয়াছেন। বিয়ে এক্সামিন দিয়া অতুল মাস 2 পূর্বে মাকে লইয়া তীর্থ পর্যটনে বাহির হইয়াছিল। সম্প্রতি রামেশ্বর হইয়া পুরী হইয়া কাল ঘরে ফিরিয়াছে। গল্প শুনিয়া দুর্গামণি একটা নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, আর এমনই মহাপাতকি আমি যে আর কিছু না হোক একবার কাশী গিয়ে বাবা বিশেশ্বরের চরণ দর্শন করে আসব। এ জন্মে সাতটাও কখনো পুরল না। অতুল বলল, কাশী বলো আর যাই বলো মেঝো মাসিমা, একবার সব ছেড়ে ছুড়ে জোর করে বেরিয়ে পড়তে না পারলে আর হয় না। আমি এমন জোর করে না নিয়ে গেলে আমার মায়েরে কি যাওয়া হতো? দুর্গামণি আরো একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া কহিলেন, জানিস তো বাবা সব। জোর করব কি দিয়ে বল দেখি? 30টি টাকা মাইনের উপর খেয়ে পড়ে লোক লৌকতা কুটুম্বিত করে ডাক্তার বদ্যির ওষুধের খরচ জুগিয়ে কি থাকে বল দেখি? আর এই মেয়েটা দেখতে দেখতে 13ই পা দিল। তোকে সত্যি বলছি অতুল, ওর পানে চাইলেই যেন আমার বুকে রক্ত হু হু করে শুকিয়ে যায়। এত বড় শত্রুকেও পেটে ধরে মাকে লালন পালন করিতে হয়। বলিতে বলিতেই তাহার 2 চক্ষু সজল হইয়া উঠিল। কিন্তু আশ্চর্য এই যে অতুল অত বড় দুশ্চিন্তা ও কাতরোক্তির সম্মুখেও ফেক করিয়া হাসিয়া ফেলিল। কহিল, মাসিমা সব বাড়াবাড়ি। আচ্ছা মেয়ে কি আর কারো হয় না যে শুধু তোমারই ওই একটা হয়েছে আর রাজ্যের দুর্ভাবনা একা তোমার? দুর্গামণি কহিলেন, আর এটা ঠিক ভাবনা নয় অতুল, এই আমাদের মৃত্যু যন্ত্রণা। সমাজ আমি জানি তো, মেয়ের বিয়ে দিতে না পারলেই জাত যাবে, কিন্তু দেব কি করে? টাকা চাই, কিন্তু পাবো কোথায়? এই ভদ্রাসনের একাংশ ছাড়া আপনার বলতে তো আর কিছুই নেই বাবা। 8 ঘন্টা পূর্বে এই মেয়েটাকে উপলক্ষ করিয়া স্বামী স্ত্রীতে কলহ হইয়া গিয়াছিল। স্বামী অর্ধভুক্ত ভাতের থালা ফেলিয়া রাখিয়া অফিসে চলিয়া গিয়াছিল। সেই ব্যথা দুর্গামণির মনে আলোড়িত হইয়া উঠিল এবং টপটপ করিয়া 2 ফোঁটা চোখের জল গাল বাহিয়া কোলের ওপর ঝরিয়া পড়িল। হাত দিয়া মুছিয়া ফেলিয়া বলিলেন,
আর জন্মে কত স্ত্রী হত্যা, ব্রহ্মহত্যা করেছিল মতুল, যে এ জন্মে মেয়ে পেটে ধরেছি। না মেজো মাসিমা, আমি উঠলুম, নইলে তুমি থামবে না। দুর্গামণি আরো একবার চোখ মুছিয়া লইয়া কহিলেন, না বাবা, একটু বস। দুরণ্ড তোর কাছে কাঁদলেও বুকটা হালকা হয়। তাই বলি, ভগবান হতভাগীকে আমার কোলে যদি পাঠালে, রংটা একটু ফর্সা করেই পাঠালে না কেন? কালো বলে কেউ যে ওকে আশ্রয়ই দিতে চায় না, সবাই যে চায় সুন্দরী মেয়ে। ওরে পোড়া সমাজ, তুই কুল শীল স্বভাব চরিত্র কিছুই যদি দেখবি নে, মেয়ে শুধু কালো বলেই তাকে ঘরে ঠাঁই দিবি নে, তবে সে মেয়ের বিয়ে না হলেই বা বাপ মাকে দণ্ড দিবি কেন? অতুল কহিল, কালো মেয়ের কি বিয়ে হচ্ছে না? ভোমরাও কালো, কোকিলও কালো, তাদের কি আদর হয় না? এসব তো চিরকালে দৃষ্টান্ত মেজো মাসিমা। দুর্গামণি কহিলেন, তাই দৃষ্টান্ত শুধু চিরজীবী হয়েছে বাবা, আর কিছু নেই। কিন্তু তাতে আর সান্ত্বনা পাইনে, জোরও পাইনে অতুল। গিরিশ ভট্টাচার্যের মেয়ের বিয়ে চোখের ওপর দেখে হাত পা যেন পেটের ভেতর ঢুকে গেছে। ঠিক আমাদের মতোই, না ছিল তার টাকার বল, না ছিল মেয়ের রূপ, তাই পাত্রের বয়সও গেল 60-এর কাছাকাছি। তার মায়ের কান্নাটা আমি আজও যেন কানে শুনতে পাচ্ছি। অতুল সবিস্ময়ে প্রশ্ন করিল, 60-এর কাছাকাছি বলো কি? তা হবে বই কি বাবা, হরিচক্রবর্তীর নাচ জামাই হলো ও পাড়ার নিতাই চাটুর্যে, তারই একটা 8-10 বছরের মেয়ে, যে হিসেব করে দেখো দেখি। খবর শুনিয়া অতুল স্তব্ধ হইয়া চাহিয়ে রহিল। দুর্গামণি বলিতে লাগিলেন, সে মেয়ে যদি মনের ঘৃণায় বিষ খায়, কি গলায় দড়ি দেয়, কিংবা কুলে কালি দিয়ে চলে যায়, মা হয়ে তাকে বুকের ভেতর থেকে অভিশাপ দিই কেমন করে বলো দেখি বাবা। অতুল চুপ করিয়া রহিল। দুর্গামণি হঠাৎ তাহার হাতটা চাপিয়া ধরিয়া বলিলেন, বাবা অতুল, আজকাল সবাই বলে তোদের ছেলেদের মধ্যে দয়া ধর্ম আছে। দেখিস নে বাবা, তোদের স্কুল কলেজের কোনো ছেলে যদি নিতান্ত দয়া করেই মেয়েটাকে তার পায়ে একটুখানি ঠাঁই দেয়, তাহলে তোদের কাছে আমি মরণ পর্যন্ত কেনা হয়ে থাকবো রে অতুল। অতুল শশব্যস্তে হাত ছাড়াইয়া লইয়া তাহার পায়ের ধুলা মাথায় লইয়া আর্দ্র কণ্ঠে বলিয়া ফেলিল, কেন এত ব্যস্ত হচ্ছ মেজু মাসিমা, আমি কথা দিচ্ছি। কিন্তু কথাটা সে দিতে পারিল না। সহসা লজ্জায় তাহার কর্ণমূল পর্যন্ত রাঙা হইয়া কণ্ঠরোধ হইয়া গেল। দুর্গামণি যদিচ ইহা লক্ষ্য করিলেন না, কিন্তু আর কেহ তথায় উপস্থিত থাকিলে হয়তো সংশয় করিত। কি এমন কথাটা অতুল ঝোঁকের ওপর দিতে গিয়াও এমন করিয়া থামিয়া গেল? অতুল নিজেকে সামলাইয়া লইয়া উঠিয়া দাঁড়াইল, সহজভাবে কইল, আচ্ছা, খুব চেষ্টা করব। কইরে জ্ঞানদা, একটা পান টান দে না, বাড়ি যাই। দুর্গামণি রাগিয়া চিৎকার করিলেন, তোর অতুল দ্বারে একটা পান দে না গেনি, মুখ পড়া মেয়ে, না আছে রূপ না আছে গুণ, বলে এসব কথাও কি শেখাতে হবে? মহাপ্রসাদ নিয়ে সেই যে ঘরে ঢুকলি আর বেরুলি নেই, শিগগিরই পান নিয়ে আয়। আচ্ছা, আমি নিজেই গিয়ে পান নিচ্ছি, কোন ঘরে রে জ্ঞানদা? বলিয়া উচ্চকণ্ঠে সাড়া দিয়া অতুল শোবার ঘরে গিয়ে প্রবেশ করিল। সম্মুখে পানের শয্যা লইয়া মেয়েটা চুপ করিয়া বসিয়াছিল। অতুল ঘরে ঢুকিয়া গম্ভীর হইয়া বলিল, মেজো মাসিমা বলছেন মুখ পোড়া জ্ঞানীর না আছে রূপ না আছে গুণ, তাকে একটা 60 বছরের বুড়োর সঙ্গে বিয়ে দিতে হবে। জ্ঞানদা জবাব দিল না। অবনত মুখে বাটা হইতে গোটা 2 পান লইয়া হাত উঁচু করিয়া ধরিল। অতুল পেছনে আসিয়া হাত হইতে পান লইয়া কইল, কিন্তু পান সাজা ভালো হলে এবার মাপ করা যাবে, 60কে কমিয়ে না হয় 20-21 দাঁড় করানো যাবে। জ্ঞানদা লজ্জায় মাথাটা ঝুঁকাইয়া প্রায় বাটার সঙ্গে এক করিয়া ফেলিল। অতুল গলা খাটো করিয়া বলিল, মাসিমার কাছে আরেকটু হলেই বলে ফেলেছিল আর কি। আচ্ছা, বেলা হলো, চললুম। জ্ঞানদা ইহারও প্রত্যুত্তর করিল না। সেই যে জড়সড় হইয়া মাথা হেট করিয়া বসিয়াছিল তেমনই বসিয়া রহিল। কথা কওয়া হলো না। আচ্ছা বলিয়া অতুল মেয়েটির ভেজে এলো চুলের একগোছা টানিয়া দিয়া বলিল, কিন্তু আসছে হরিচক্রবর্তীর মতন একটা বুড়ো। চললুম বলিয়া হাসিতে হাসিতে ঘর হইতে বাহির হইয়া গেল।
কিন্তু উঠানে পা দিয়াই চেঁচাইয়া উঠিল, মেজো মাসিমা, জ্ঞানর জন্য বোম্বাই থেকে মা একজোড়া চুড়ি কিনেছিলেন, বাইরে এসে দেখো। কই দেখি বাবা বলিয়া দুর্গামণি পুনরায় রন্ধনশালা হইতে বাহির হইলেন। অতুল পকেট হইতে দুগাছি চুড়ি বাহির করিয়া মেলিয়া ধরিল। তাহার রং এবং কারুকার্য দেখিয়া দুর্গামণি অত্যন্ত পুলকিত চিত্তে দাতার ভুয়ো ভুয়ো যশ গান করিতে লাগিলেন। চুড়ি দুগাছি কাচের বটে, কিন্তু সেরূপ মূল্যবান বাহারের চুড়ি পাড়াগায় কেন, কলিকাতাতেও তখনও আমদানি হয় নাই। বস্তুত তাহার গঠন, চাকচিক্য এবং সৌন্দর্য দেখিয়া মায়ের নাম করিয়া অতুল নিজের টাকাতেই বোম্বাই হইতে ক্রয় করিয়া আনিয়াছিল। মায়ের ডাকাডাকিতে জ্ঞানদা বাহির হইয়া আসিল এবং নিঃশব্দ নতমুখে স্নেহের এই প্রথম উপহার হাত পাতিয়া গ্রহণ করিতে গিয়া তাহার অঞ্জলিবদ্ধ হাত দুটি কাঁপিয়া গেল। তারপরে দাতার পায়ের কাছে নমস্কার করিয়া সে ধীরে ধীরে প্রস্থান করিল। সে একটি কথাও কহে নাই, কিন্তু আজ তাহার অন্তরের কথা অন্তর্যামী শুনিলেন। শুধু পেছনে দাঁড়াইয়া এ দুটি মানুষ ক্ষণকালের জন্য সস্নেহ মুগ্ধ নেত্রে এই কিশোরীর অনন্দ গঠন ও গতিভঙ্গির প্রতি চাহিয়া রহিলেন। বড় ভাই গোলকনাথ মারা গেলে তার বিধবা স্ত্রী স্বর্ণমঞ্জুরি নির্বংশ পিতৃকুলের যৎ সামান্য বিষয় আশয় বিক্রি করিয়া হাতে কিছু নগদ পুঁজি করিয়া কনিষ্ঠ দেবর অনাথনাথকেই আশ্রয় করিয়াছিলেন। তাহারই বিষের অসহ্য জ্বালায় হিতাহিত জ্ঞান শূন্য হইয়া মেঝভাই প্রিয়নাথ গত বৎসর ঠিক করেন এমন দিনে ছোট ভাই অনাথের সঙ্গে বিবাদ করিয়া উঠানের মাঝখানে একটা প্রাচীর তুলিয়া দিয়া পৃথুকন্য হইয়াছিলেন এবং মাঝখানে একটা কপাট রাখার পর্যন্ত প্রয়োজন অনুভব করেন নাই। তখন রঙ্গ দেখিয়া বিধাতা পুরুষ নিশ্চয়ই অলক্ষ্যে বসিয়া হাসিতেছিলেন, কারণ একটা বৎসরও কাটিল না প্রাচীরের সমস্ত উদ্দেশ্য নিষ্ফল করিয়া দিয়া সেদিন প্রিয়নাথ 7 দিনের জ্বরে প্রায় বিনা চিকিৎসায় প্রাণ ত্যাগ করিলেন। মৃত্যুর আগের দিনটায় মরণ সম্বন্ধে যখন আর কোথাও কিছুমাত্র অনিশ্চয়তা ছিল না এবং তাই দেখিতে সমস্ত গ্রামের লোক পিলপিল করিয়া বাড়ি ঢুকিয়া ঘরের দরজার সম্মুখে ভিড় করিয়া দাঁড়াইয়া অস্ফুট কলকণ্ঠে হা হতাশ করিতেছিল, তখনও প্রিয়নাথের একেবারে সংজ্ঞালোপ হয় নাই। অতুল গ্রামে ছিল না। কলিকাতার মেশে ওই দুঃসংবাদ পাইয়া আজ ছুটিয়া আসিয়া উপস্থিত হইয়াছিল। ভিড় ঠেলিয়া যখন সে রোগীর ঘরে ঢুকিবার চেষ্টা করিতেছিল, কোথা হইতে জ্ঞানদা পাগলের মতো আছাড় খাইয়া পড়িয়া তাহার 2 পায়ের ওপর মাথা কুটিতে লাগিল। যাহারা তামাশা দেখিতে আসিয়াছিল তাহারা এই আরেকটা অভাবনীয় ফাউ পাইয়া বিস্ময়াপন্ন হইয়া মনে মনে বিতর্ক করিতে লাগিল। কিন্তু অতুল এত লোকের সমক্ষে দুঃখে লজ্জায় হতবুদ্ধি হইয়া গেল। ক্ষণেক পরে যখন সে কদঞ্চিত প্রকৃতিস্থ হইয়া তাহাকে ধরিয়া তুলিতে গেল, তখন জ্ঞানদা জোর করিয়া পায়ের ওপর মুখ চাপিয়া কাঁদিতে কাঁদিতে কহিল, বাবার মরণকালে তুমি নিজের মুখে তাকে একটা সান্ত্বনা দিয়ে যাও। আমার অদৃষ্টের পরে যাই হোক, এই সময় আমার মতন আমার ভাবনাটাকেও যেন তিনি এইখানেই ফেলে রেখে যেতে পারেন, আর তোমার কাছে আমি কখনো কিছু চাইব না বলিয়া তেমনই করিয়াই মাথা খুঁড়িয়া কাঁদিতে লাগিল। তাহার দুশ্চিন্তাগ্রস্ত দুর্ভাগা পিতা অত্যন্ত অসময়ে অকালে মরিতেছে, আজ আর তাহার কাণ্ডজ্ঞান ছিল না। এত লোকের সম্মুখে কি করিতেছে কি বলিতেছে কিছুই ভাবিয়া দেখিল না, ক্রমাগত একভাবে মাথা খুঁড়িতে লাগিল। কিন্তু অতুল সংযমী লোক, জ্ঞানদার এই ব্যবহারে অন্তরে সে যত ক্লেশই অনুভব করুক, বাহিরে এতগুলি কৌতূহলী চক্ষের ওপর কঠিন হইয়া উঠিল। জোর করিয়া পা ছাড়াইয়া লইয়া মৃদু তিরস্কারের সহে কহিল, ছি, শান্ত হও, কান্নাকাটি করো না, আমার যা বলবার আমি তা বলবো বইকি বলিয়া মুমূর্ষুর শয্যার একাংশে গিয়ে উপবেশন করিল। দুর্গামণি স্বামীর শিহরে বসিয়াছিলেন। অতুলের মুখের পানে চাহিয়া নিঃশব্দে কাঁদিতে লাগিলেন। প্রতিবেশী নীলকণ্ঠ চাটুর্যের দ্বারের ওপর দাঁড়াইয়াছিলেন। অতুলের বিলম্ব দেখিয়া কহিলেন,
প্রিয়নাথের এখনো একটু জ্ঞান আছে বাবা, যা বলবে এই বেলা বেশ চেঁচিয়ে বলো, তাহলেই বুঝতে পারবে। বলা বাহুল্য, বৃদ্ধের এই প্রস্তাব আরো দুই একজন তৎক্ষণাৎ অনুমোদন করিল। জনতা দেখিয়া অতুল প্রথমেই ক্রুদ্ধ হইয়াছিল। তাহার ওপর ইহাদের এই নিতান্ত অশোভন কৌতূহলে সে মনে মনে আভিল, আপনারা নিরর্থক ভিড় করে থেকে তো কোনো উপকার করতে পারবেন না, একটুখানি বাইরে গিয়ে বসলেই আমার যা বলার বলতে পারি। নীলকণ্ঠ চটিয়া উঠে বললেন, নিরর্থক কি হ্যাঁ? প্রতিবেশীর বিপদে প্রতিবেশী এসে থাকে, তুমি কোন সার্থক উপকার করতে বিছানায় গিয়ে বসেছ বাপু? অতুল উঠিয়া দাঁড়াইয়া দৃঢ়স্বরে কহিল, আমি উপকার করি না করি, আপনাদের এমন করে বাতাস আটকে অপকার করতে আমি দেব না, সবাই বাইরে যান। তাহার ভাব দেখিয়া নীলকণ্ঠ দু পা পিছাইয়া দাঁড়াইয়া কহিলেন, সেদিনকার ছোকরা তোমার তো বড় আস্পর্ধা দেখি হ্যাঁ? কে একজন তাহার আড়ালে দাঁড়াইয়া কহিল, এলে বিয়ে পাশ করেছে কি না? একটা 10-12 বছরের ছোড়া আউকি মারিতেছিল। অতুল কাহারও কথার কোনো জবাব না দিয়া তাহাকে ঠেলিয়া দিল। সে গিয়ে আরো একজনের গায়ে পড়িল। যাহার গায়ে গিয়ে পড়িল সে অস্ফুট স্বরে সদর আলোর বেটা প্রভৃতি বলিতে বলিতে বাহিরে চলিয়া গেল। নীলকণ্ঠ প্রভৃতি ভদ্রলোক অতুলের কথাটা শুনিবার বিশেষ কোনো আশা না দেখিয়া মনে মনে শাসাইয়া প্রস্থান করিলেন। যখন বাইরের লোক আর কেহ রহিল না, তখন অতুল মুমূর্ষুর উপর ঝুঁকিয়া পড়িয়া ডাকিল, মেসোমশাই। প্রিয়নাথ রক্তবর্ণ চক্ষু মেলিয়া মুড়ের মতো চাহিয়ে রইলেন। অতুল পুনরায় উচ্চকণ্ঠে কহিল, আমাকে চিনতে পাচ্ছেন কি? প্রিয়নাথ চক্ষু মুদিয়া অস্ফুটে বলিলেন, অতুল। এখন কেমন আছেন? প্রিয়নাথ মাথা নাড়িয়া তেমনই অস্পষ্ট স্বরে বললেন, ভালো না। অতুলের দুই চক্ষু জলে ভরিয়া গেল। অনেক কষ্টে নিজেকে সামলাইয়া লইয়া অশ্রুরুদ্ধ কণ্ঠ পরিষ্কার করিয়া কহিল, মেসোমশাই, একটা কথা আপনাকে জানাচ্ছি, আপনি নিশ্চিন্ত হন, আজ থেকে জ্ঞানদার ভার আমি নিলুম। প্রিয়নাথ কথাটা বুঝিতে পারিলেন না। এদিকে ওদিকে দৃষ্টিপাত করিয়া বলিলেন, কই জ্ঞানদা? দুর্গামণি স্বামীর মুখের উপর ঝুঁকিয়া পড়িয়া অশ্রু বিকৃত রোদনের কণ্ঠে বলিলেন, একবার দেখবে জ্ঞানদাকে? প্রিয়নাথ প্রথমটা জবাব দিলেন না, শেষে বলিলেন, না। দুর্গামণি কাঁদিয়া ফেলিয়া বলিলেন, অতুল কি বলেছে শুনেছ? সে তোমার জ্ঞানদার ভার নিতে এসেছে, আর তুমি ভেবো না। হতভাগীকে অনেক গালমন্দ করেছ, আজ একবার ডেকে আশীর্বাদ করে যাও। প্রিয়নাথ চুপ করিয়া চাহিয়া রহিলেন। দুর্গামণি আবার সে কথা আবৃত্তি করার পর তাহার চোখ দিয়া দুফোঁটা জল গড়াইয়া পড়িল। অক্ষম হাতখানি অনেক কষ্টে তুলিয়া অতুলের কপালে একবার স্পর্শ করাইয়া পাশ ফিরিয়া শুইলেন। তাহার মুখ দিয়া কোনো কথাই বাহির হইল না বটে, কিন্তু এই আসন্নকালে তাহার হৃদয়ের একটা অতি গুরুভার নিঃসংশয়ে তুলিয়া ফেলিতে পারিয়াছে অনুভব করিয়া অতুল অকস্মাৎ বালকের মতো উচ্ছ্বসিত হইয়া কাঁদিয়া ফেলিল। সাক্ষী রহিলেন শুধু দুর্গামণি আর ভগবান। পরদিন সায়ন্নকালে 80 জন ভদ্র বাঙালি যাহা করে, প্রিয়নাথও তাহাই করিলেন। অর্থাৎ অফিসের 30 টাকা চাকরির মায়া কাটাইয়া 26 বছরের বিধবা ও 13 বৎসরের অনুরাগ কন্যার বোঝা তদপেক্ষা কোনো এক দুর্ভাগ্য আত্মীয়ের মাথায় তুলিয়া দিয়া 36 বছর বয়সে প্রায় বিনা চিকিৎসায় 86 বৎসরের সমতুল্য একটা জীর্ণ কঙ্কালসার দেহ তুলসী বেদিমূলে পরিত্যাগ করিয়া গঙ্গা নারায়ণ ব্রহ্ম নাম শুনিতে শুনিতে বোধ করিবা হিন্দুর বিষ্ণু লোকেই গেলেন। ছোট ভাই অনাথনাথকে বাধ্য হইয়া প্রাঙ্গণের প্রাচীরে একটা দ্বার ফুটাইতে হইল। অগ্রজের শ্রাদ্ধ শান্তি হইয়া গেলে 15-16 দিন পরে একদিন তিনি অফিসে যাইবার মুখে চৌকাঠের ওপর দাঁড়াইয়া পান চিবাইতে চিবাইতে বললেন, আর না বললে তো নয় বৌঠান, বুঝতে তো সবই পারো। খেতে তোমাকে একবেলা এক মুঠো দিতে আমি কাতর নই, তা দাদা আমার সঙ্গে যতই কেন না কুব্যবহার করে যান,
কিন্তু এত বড় মেয়ের বিয়ের ভার তো আমি আর সত্যি সত্যি নিতে পারিনি। শুনতেই আমার 150 টাকা মাইনে, কিন্তু কাচ্চা বাচ্চাও তো কম নয়। তাছাড়া আমার নিজের মেয়েটাও 12 বছরে পড়ল, দেখতেই পাচ্ছ। তাই আমি বলি কি, মেয়ে নিয়ে এ সময় তোমার একবার হরিপালে যাওয়া উচিত। দুর্গামণি রান্নাঘরের একটা খুঁটি আশ্রয় করিয়া কোনো মতে দাঁড়াইয়াছিলেন। সভয়ে সসংকোচে কহিলেন, দাদার অবস্থা তো তুমি জানো ঠাকুরপো, কিচ্ছু নেই তার। এত বড় বিপদের কথা শুনে একবার দেখা পর্যন্ত দিতে এলেন না। তাছাড়া না নিয়ে গেলেই বা যায় কি করে? বড় বউ স্বর্ণমঞ্জরী দেবরের পার্শ্বে প্রাচীরের আড়ালে দাঁড়াইয়াছিলেন। একটুখানি গলা বাড়াইয়া কহিলেন, দাদার অবস্থা ভালো নয় জানি, কিন্তু তোমার দেওরটি বা কোন লাট সাহেব মেজ বউ? আর ওই শুনতেই 150, কিন্তু যা করে আমি সংসার চালাই তা তো আমিই জানি। আর তাও বলি, অত বড় ধ্বংস মেয়ে তোমার ঘাড়ে, কে তোমাকে যেচে ঠাঁই দিতে যাবে বলো দেখি? কিন্তু তা বলে মান অভিমান করে বসে থাকলে তো চলে না। দুর্গামণি ধীরে ধীরে বলিলেন, না দিদি, আমার আবার মান অভিমান কি? স্বর্ণ দেওরকে বাঁ হাত দিয়া পিছনে ঠেলিয়া নিজে অগ্রসর হইয়া আসিয়া কহিলেন, তোমাকে মন্দ কথা তো আমি বলিনি মেজ বউ, যে অমন করে চিবিয়ে চিবিয়ে কথাগুলি বললে। তার আগেই করো আর ঝালি করো বাপু, তোমার ওই ডানা কাটা পরীর বিয়ে দিতে আমরা পারবো না। মেয়ে তো ওই ছোট বউটাও পেটে ধরেছে। কেউ একবার বাচ্চাদের মুখ পানে চেয়ে দেখলে আবার নাকি সে চোখ ফিরিয়ে চলে যাবে। তা সত্যি কথা বলবো মেজ বউ, যেমন তোমার মেয়ের ছিঁড়ি, তেমনি গিয়ে হরিপালে পড়ে হরে থেকে যা হোক একটা চাষাভুষো ধরে দাও গে, নেটা চুকে যাক। শুনেছি নাকি সেখানকার লোক সুচ্চিরি কুচ্চিরি দেখে না, মেয়ে হলেই হলো। দুর্গামণি চুপ করিয়া রহিলেন। যে বিষের জ্বালায় একদিন তাহারা পৃথক হইয়াছিলেন, সেই বিষদন্ত পুনরায় উদ্যত দেখিয়া তিনি ভয়ে কাঠ হইয়া গেলেন। স্বর্ণ কহিলেন, যার যেমন, তোমাকে কেউ তো নিন্দা করতে পারবে না। হ্যাঁ পারে বটে বলতে আমাকে। 3টে পাশের কম যদি জামাই ধরে আনি, দেশ শুদ্ধ একটা ঢিডি পড়ে যাবে। সবাই বলবে এটা করলে কি? এত বড় একটা জ্যাঠাই ঘরে থাকতে কিনা দুর্গা প্রতিমে জলে ভাসিয়ে দিলে। সত্যি কিনা বলো ঠাকুরপো? বলিয়া স্বর্ণ অনাথের প্রতি কটাক্ষ করিলেন। তা বই কি বলিয়া অনাথ তাহার মহামান্য বড় ভাজের মর্যাদা রাখিয়া অফিসে বেলা হওয়ার তাছিলায় প্রস্থান করিল। স্বর্ণ বলিলেন, তোমার ভাইকে ধরে করে যা হোক একটা ধরে পারকে দাও গে, তাতে তোমার লজ্জা নেই মেজ বউ, কেউ নিন্দে করতে পারবে না। 30টি টাকা তো সবে মাইনে ছিল, কেই বা তাকে জানতো আর কেই বা চিনত? এদের ভাই বলেই যা লোকে জানে। আমি বলি কি, কাল দিনটে ভালো আছে, কালই চলে যাও। দুর্গামণি মনে মনে একবার অতুলের কথা ভাবিলেন, কিন্তু ইহা সাক্ষাতে কোনো কথা কহিলেন না। কারণ এই বড় জয়ের সম্বন্ধেই অতুলের সঙ্গে তার সম্বন্ধ। স্বর্ণ অতুলের মায়ের মামাতো বোন। সেদিন কেমন করিয়া জ্ঞানদা অতুলের পায়ের উপর পড়িয়া কাদাকাটা করিয়াছিল, মা তাহা দেখিয়াছিলেন বটে, কিন্তু অত বড় বিপদ মাথার উপর লইয়া ইহার বিশেষ কোনো অর্থ ভাবিয়া দেখেন নাই। কিন্তু দুঃখীর ঘরে তো একান্ত মনে শোক করিবারও অবসর নাই। তাই স্বামীর মৃত্যুর পরের দিন হইতে এই কথাটা চিন্তা করিতেছিলেন। ঘরে গিয়া দেখিলেন মেয়ে চুপ করিয়া মেঝের উপর বসিয়া আছে। ধীরে ধীরে তাহার কাছে বসিয়া কহিলেন, দিদি যা বলছেন শুনছিস তো? মেয়ে ঘাড় নাড়িয়া জবাব দিল। তারপরে যে তিনি কি বলিবেন ভাবিয়া পাইলেন না, কিন্তু মেয়ে নিজেই তাহার সুবিধা করিয়া কহিল, কখনো তো বাপের বাড়ি যাওনি মা, এ সময় একবার কেন চলো না? মা বলিলেন, মা বেঁচে নেই, দাদা কোনোদিনও খোঁজ নিলেন না। এত বড় বিপদ শুনেও একটা চিঠি পর্যন্ত লিখলেন না। কেমন করে তাদের কাছে সেদে যাই বল দেখি মা? মেয়ে কহিল, দুঃখীর খোঁজ কেউ সেদে কখনো নেয় না মা। তারা নেননি, এরাও তো নেন না। এরা বরং যেতেই বলছেন। আমাদের মান অভিমান বাবার সঙ্গে চলে গেছে মা, চলো আমরা সেখানে গিয়েই থাকি গে।
মায়ের চোখ দিয়া জল পড়িতে লাগিল। মেয়ে সস্নেহে মোছাইয়া দিয়া কহিল, আমি জানি শুধু আমার জন্যেই তুমি কোথাও যেতে চাও না, নইলে জ্যাঠাইমার কথা শুনে একটা দিনও তুমি এখানে থাকতে না। আমার জন্যে তোমাকে এতটুকু ভাবতে হবে না মা। চলো না, দিন কতকের জন্য আমরা আর কোথাও যাই। এখানে থাকলে তুমি মরে যাবে। মা আর থাকিতে পারিলেন না। মেয়েকে বুকের কাছে টানিয়া লইয়া হু হু করিয়া কাঁদিয়া উঠিলেন। মেয়ে বাধা দিল না, শান্ত করিবারও চেষ্টা করিল না। শুধু নীরবে জননীর বুকের উপর মুখ রাখিয়া বসিয়া রহিল। অনেকক্ষণ পরে দুর্গামণি নিজে কতকটা শান্ত হইয়া চোখ মুছিয়া বললেন, তোকে সত্যি বলছি জ্ঞানদা, তুই না থাকলে আমি যেখানে দু চক্ষু যাই সেদিনই চলে যেতাম, যেদিন তিনিও জন্মের মতো চলে গেলেন। শুধু তোর জন্যই পারিনি। আচ্ছা, একটা কথা আমাকে সত্যি করে বল দেখি বাছা, সেদিন কেন অতুল ও কথা বললে? না জ্ঞানদা, অমন করে মুখ ঢেকে থাকিস নে মা, লজ্জা করবার সময়ে নয়। আমি জানি মিছে কথা বলবার ছেলে সে নয়, তবে সেই বা কেন তার মরণকালে অমন ভরসা দিলে, আর তুই বা কেন তার পায়ে পড়ে অমন করে কাঁদলি? জ্ঞানদা মায়ের বুকের মধ্য হইতে অস্ফুটে কহিল, সে আমি জানি নে মা। দুর্গামণি জোর করিয়া মেয়ের মুখখানি তুলিয়া ধরিয়া একবার দেখিবার চেষ্টা করিলেন, কিন্তু সে জোর করিয়া আঁকড়িয়া ধরিয়া রহিল। বিফল কাম হইয়া তিনি পুনরায় কহিলেন, তোমার বাবা বেঁচে থাকতে আমার কখনো কিছু মনে হয়নি বটে, কিন্তু সেই দিন থেকে ভেবে ভেবে এখন যেন অনেক কথাই বুঝতে পারি। অতুলের মুখের কতদিনের কত ছোটখাটো কথাই না আজ আমার মনে হচ্ছে। বলিতে বলিতেই তিনি অকস্মাৎ ব্যগ্র হইয়া কন্যার দুটি হাত নিজের হাতের মধ্যে লইয়া জিজ্ঞাসা করিলেন, সত্যি বল মা, আমি যা মনে করেছি তা মিথ্যে নয়? আমি এ কদিন শুধু স্বপ্ন দেখিনি। জ্ঞানদা তেমনি মুখ ঢাকিয়া মৃদুস্বরে বলিল, কি জানি মা, তার ধর্ম তার কাছে। দুর্গামণি আনন্দের আবেগে কাঁদিয়া কহিলেন, আমাকে সংশয়ে ফেলে রেখে আর বিধিস নে মা, একবার মুখ ফুটে বল। আমি তোর বাপের জন্য একটিবার প্রাণ খুলে কাঁদি, আমার এই কান্না আজ তিনি শুনতে পাবেন। মেয়ে চুপি চুপি কহিল, কাঁদো না মা, আমি তো তোমাকে কাঁদতে বারণ করিনি। বাবাকে জানাতে বলেছিলাম, তিনি নিজেই তো জানিয়েছেন, এখন তার ধর্ম তার কাছে। দুর্গামণি এবার আর বাধা মানিলেন না। জোর করিয়া মেয়ের আরক্ত অশ্রুসিক্ত মুখখানি তুলিয়া ধরিয়া তাহাকে অজস্র চুম্বন করিয়া পুনরায় বুকের ওপর চাপিয়া ধরিয়া নীরবে বহুক্ষণ ধরিয়া অশ্রুপাত করিলেন। পরে চোখ মুছিয়া ধীরে ধীরে বলিতে লাগিলেন, তাই বটে মা, তাই বটে। অতুল আমার দীর্ঘজীবী হোক, তার ধর্ম তার কাছেই বটে। কিন্তু এই কথাটা আমাদের কারো একদিনের তরে মনে পড়েনি মা। তুই নিজেই যে তাকে মরা বাঁচিয়েছিলি। সে বছর লোকে বললে বেরি বেরি রোগ, তার সে যে রোগী হোক, ফুলে ফেটে ঘা হয়ে, আগে তার মা, তারপরে অতুল। অতুলের তো কোনো আশাই ছিল না। পচা গন্ধে ভয়ে কেউ যখন তাদের ওদিক মারাতো না, তখন এতটুকু মেয়ে হয়ে তুই যমের সঙ্গে দিবারাত্রি লড়াই করে তাকে ফিরিয়ে এনেছিলি। সে ধর্ম সে কি না রেখে পারে? সাবিত্রীর মতো যাকে যমের হাত থেকে তুই ফিরিয়ে এনেছিলি, তাকে কি ভগবান আর কারো হাতে তুলে দিতে পারেন? এ ধর্ম যদি না থাকে, তবে চন্দ্র সূর্য এখনো উঠছে কেন? একটুখানি মৌন থাকিয়া পুনরায় পুলকিত চিত্তে বলিতে লাগিলেন, এখন যেখানে আমাকে বলিস সেখানেই যাব, কিন্তু তুই তো তার মত না নিয়ে যেতে পারিস নে বাছা। তাই বাবা আমার ফিরে এসেই সকাল হতে না হতে দুগাছি চুড়ি দেবার ছল করে মাকে আমার দেখতে এসেছিল। ওগো, আর একটা বছর কেন তুমি বেঁচে থেকে চোখে দেখে গেলে না? বলিয়া তিনি উচ্ছ্বসিত ক্রন্দন বস্ত্রাঞ্চল দিয়ে রোধ করিলেন। বলি, মেজ বউ। দুর্গামণি তাড়াতাড়ি মেয়েকে বুক হতে ঠেলিয়া দিয়া
চোখটা মুছিয়া লইয়া সাড়া দিলেন, কেন দিদি? বড় বউ একবার ঘরের ভেতর দৃষ্টিপাত করিয়া কঠিন স্বরে বলিলেন, তোমাদের না হয় শোকের শরীরে খিদা তেষ্টা নেই, কিন্তু বাড়ির আর সবাই তো উপোস করে থাকতে পারে না। বেরিয়ে একবার বেলার দিকে চেয়ে দেখো দেখি। দুর্গামণি শশব্যস্তে ঘরের বাহিরে আসিয়া দাঁড়াইলেন। বেলার দিকে চাহিয়া লজ্জিত মুখে মেয়ের নাম করিয়া কি একটুখানি জবাবদিহি করিতেই স্বর্ণমঞ্জুরি তীক্ষ্ণভাবে বলিলেন, বেশ তো, হেসেলটা চুকিয়ে দিয়ে মেয়েকে কাছে বসিয়ে সারাদিন বোঝাও না, আমি কথাটিও কব না, কিন্তু আমার ছেলে মেয়েগুলো যে পিত্তি পড়ে মারা যায়, না বাপু, এমন ধারা সব অনাচ্ছিষ্টে কাণ্ড আমি সইতে পারবো না বলিয়া নিঃসন্তান বড় বউ ছোট বধূর সন্তানদের প্রতি মাতৃস্নেহের পরাকাষ্ঠা প্রদর্শন করিয়া উত্তরের জন্য প্রতীক্ষা না করিয়াই চলিয়া গেলেন। অনাথের সংসার পুনরায় প্রবেশ করা অবধি দুর্গাকেই রান্নাঘরের সমস্ত ভার গ্রহণ করিতে হইয়াছিল। তাহাতে বড় বউ এবং ছোট বউ উভয়ই সমস্ত দিনব্যাপী ছুটি পাইয়া, একজন পাড়া বেড়াইয়া এবং খরচপত্র অত্যন্ত বেশি হইতেছে বলিয়া কোন্দল করিয়া, এবং আরেকজন ঘুমাইয়া নোবেল পড়িয়া গল্প করিয়া দিন কাটাইতেছিলেন। অনাথ 8:30 ডেলি প্যাসেঞ্জার। ভোরে উঠিয়া যথাসময় তাহার আহার্য প্রস্তুত করিয়া দেওয়া এ বাড়িতে একটা নিদারুণ অশান্তির ব্যাপার ছিল। এই লইয়া বড় এবং ছোট যায় প্রায়ই কথা কাটাকাটি এবং মন কষাকষি চলিত। এই কয়দিন এই হাঙ্গামা হইতে নিস্তার পাইয়া উভয়ের মধ্যে অনেক দিনের পর আবার একটা ভালোবাসার গ্রন্থি বন্ধনের সূচনা হইতেছিল। কিন্তু আজ সকালে হঠাৎ সে বাঁধনটা আরো একবার ছিঁড়িয়া যাইবার উপক্রম হইল। তাহার কারণ এই যে বেলা 7টা বাজে এবং ঝি আসিয়া সদ্য নিদ্রোত্থিত ছোট বধূকে জানাইল যে কয়লার উনানের আঁচ উঠিয়া গিয়াছে, একটু তৎপর হইয়া রান্না চাপাইয়া দেওয়া আবশ্যক। ছোট বউ বিরক্ত হইয়া জিজ্ঞাসা করিল, কেন, মেজদি কি করছে? বেলা 7টা বাজে, আজ তার বুঝি হুঁশ নেই? ঝি কইল, হুঁশ কেন থাকবে না গা, ভোরে উঠে মায়ের ঝিয়ে জিনিসপত্র গোছগাছ বাঁধা ছাদা করছে, এই 8টার গাড়িতে হরিপাল না কোথায় যাবে সে। ছোট বউর কালকের কথা মনে পড়িল, কিন্তু কিছুমাত্র প্রসন্ন না হইয়া চেঁচাইয়া কহিল, যাবে বললে যাবে নাকি? বাবুর হুকুম নিয়েছে? দিদিকে জানিয়েছে? ঝি কইল, বাবুর কথা জানিনি ছোট বৌমা, কিন্তু বড় মা তো নিজেই তাদের আজ যেতে বলেছিল। তবে তাকেই বলে গে 8:30টার ভাত দিতে, আমি জানি নে বলিয়া ছোট বউ ক্রোধে অগ্নিমূর্ত হইয়া খানিকটা গোল গুড়ানো ঠোঁটের ভিতর পুড়িয়া গামছাটা কাঁধে ফেলিয়া খিড়কের দিকে হনহন করিয়া চলিয়া গেল। ঝি বলিল, থাকলে তো বলবো, তিনি গেছে গঙ্গার চান করতে বলিয়া সে নিজের কাজে চলিয়া গেল। ছোট বউকে ফিরিতে হইল, কারণ অফিসের সাহেব তাহার রাগের মর্যাদা বুঝবে না। হয় যা হোক দুটো সেদ্ধ করিয়া দিতেই হইবে, না হয় স্বামীকে ঠিক সময়ে অভুক্তই যাইতে হবে, দুটার একটা অপরিহার্য। ছোট বউ ফিরিয়া আসিয়া দুর্গামণির দরজার সম্মুখে দাঁড়াইয়া তীক্ষ্ণ কণ্ঠে কহিল, যাবেই তো, কিন্তু এমন খোলমি করে না গেলেই কি হতো না মেজদি? এই অভাবনীয় আক্রমণে দুর্গামণি অবাক হইয়া গেলেন। ছোট বউ কহিল, আমরা কেউ জানি নে তোমরা সকালেই যাবে, তিনি গেছেন গঙ্গা নাইতে, আমি তো এই উঠছি, টাইমের ভাত কি করে দেই বলো দেখি? প্রাতঃপেন না মহে মাসিমারা বলিয়া অতুল বারান্দায় আসিয়া দাঁড়াইল। ছোট বউ ফিরিয়া আসিয়া কইল, তুমি হঠাৎ যে অতুল? অতুল কলিকাতার মেশে থাকে, সেখানে চিঠি পাইয়া ছুটাছুটি করিয়া এই মাত্র আসিয়া জুটিয়াছে, এখনো বাড়ি যায় নাই। কহিল, মেজো মাসিমা হরিপালে গঙ্গা যাত্রা করবেন, আর শেষ দেখাটা একবার দেখতে আসবো না? হরিপাল অর্থাৎ ম্যালেরিয়ার ডিপো, তাই এই আশ্বিনের শুরুতেই এমন সুবুদ্ধিটা তোমাকে কে দিল বলো দেখি মেজো মাসিমা? বাহ, বাঁধা ছাদা একেবারে কমপ্লিট যে বলিয়া সে সহাস্যে ঘরের মধ্যে দৃষ্টি নিক্ষেপ করিতেই এক প্রান্ত হইতে এক জোড়া জলে ভরা আরক্ত চক্ষুর টেলিগ্রাফ পাইয়া স্তব্ধ হইয়া থামিল। ছোট বউ প্রশ্ন করিল, তুমি কি করে খবর পেলে অতুল? আমি
বাহ বলিয়া অতুল তাহার কৈফত শেষ করিল। অকস্মাৎ প্রাঙ্গণের কোনো একটা অনির্দিষ্ট স্থান হইতে স্বর্ণমঞ্জুরির কণ্ঠস্বর শব্দাভেদী বাণের মতো আসিয়া প্রত্যেকের কানে বিঁধিল। অর্থাৎ তিনি গঙ্গা স্নানে শান্তসূচি হইয়া বাড়িতে পা দিয়াই ঝির মুখে কয়লার উনুনের খবর পাইয়াছিলেন। সুতরাং মেঝোজায় সদ্য বৈদব্যের যথার্থ হেতুটা মুক্ত কণ্ঠে বলিতে বলিতে আসিতেছিলেন। চার্পপূর্ণ না হলে কি ভগবান কারু এমন সর্বনাশ করেন না। এ তা ধর্মের সংসার, এখানে অধর্মে হওয়ার জো নেই। সোজা চলিয়া আসিয়া ঘরের চৌকাটের ভিতরে একটা পা দিয়া কহিলেন, মতলবটা তোমার এই মেজো বউ? না খেয়ে উপোস করে ছোট কর্তা অফিসে যাক, সন্ধেবেলা পিত্তি পড়ে জ্বর হয়ে বাড়ি আসুক, তারপর নিজের যেমন হয়েছে তেমনই সর্বনাশ আরো একজনের হোক, তাই না? দুর্গামণি মনে মনে শিহরিয়া কহিলেন, এ কপাল যার পুড়েছে দিদি, সে অতি বড় শত্রুর জন্যেও অমন কামনা করে না। কিন্তু কি করেছি তোমার যে এত কটু কথা আমাকে উঠতে বসতে শোনাচ্ছ? স্বর্ণ হাত নাড়িয়া মুখ অতি বিকৃত করিয়া কহিলেন, কচি খুকি যে, আমাকে বলতে হবে কি করেছ? 7:30 বাজে, টাইমের ভাত রাখবে কে? অতুল এতক্ষণ অবাক হইয়া শুনিতেছিলেন। তাহার বড় মাসিকে সে ভালো করিয়াই চিনিত, এই জন্য কথাবার্তাও বড় একটা কহিত না। কিন্তু এখন আর সহ্য করতে না পারিয়া নিজেই প্রশ্নের জবাব দিয়া বসিল। কহিল, সত্যি কথা বলে তুমি রাগ করবে মাসিমা, কিন্তু কপাল নেহাত না পুড়লে আর কেউ তোমাদের ভাত খেতে আসে না, সে কথা তোমরাও জানো, পাড়ার আর 5 জনেও জানো। কিন্তু আজ যাবার দিনটায় হতভাগিনীদের একটুখানি মাপ করলে তোমাদের মহাভারত অশুদ্ধ হয়ে যেত না মাসিমা? হঠাৎ অতুলের কথার ঝাঁজে 2 জায়েরই বিস্ময়ের অবধি রহিল না। মিনিট খানেক কাহারও মুখ দিয়া কথা বাইর হইল না। তারপর স্বর্ণ কহিলেন, কলকাতা থেকে তুই কি আমাদের সঙ্গে ঝগড়া করতে এসে হাজির হচ্ছিস নাকি রে? ছোট বউ বলিল, ঝগড়া করতে আসবে কেন দিদি? ওর মেজমাসিকে আমরা হরিপালে গঙ্গা যাত্রা করাচ্ছি, ও তাই যে শেষ দেখাটা করতে এসেছে। ও তাই বটে। ছোট বউ কইল, তাই দিদি তাই। তাই তখন থেকে ভাবছি, আমরা বাড়ির লোক জানলাম না, তোমার বোনপটি কলকাতায় বসে জানলে কি করে? তাহলে লোকে যা বলে তা মিথ্যে নয় দেখছি। অন্য ক্রোধে দিক বিদিক জ্ঞান শূন্য হইয়া চেঁচাইয়া বিদ্রুপ করিয়া একটা কাণ্ড করিয়া তুলিলেন। বলিতে লাগিলেন, বেশ তো বাচ্চা, এত যদি দরদ জন্মে থাকে, তোমার শাশুড়ি মাসিকে গঙ্গা যাত্রা করাবে কেন? ঘরেই নিয়ে যাও না, গা শুদ্ধ লোক বাহব্বা করবে এখন। তাহার বিষের জ্বালায় অতুলেরও মাথা ব্যাঠিক হইয়া গেল। সেও বলিয়া বসল, বেশ তো মাসিমা, তোমরা আপনার লোক, কথাটা যদি 2 দিন আগেই জেনে থাকো ভালোই তো। উনি আমার ঘরে গেলে আমি আমার মাথায় করে নিয়ে যেতে রাজি আছি। তোমাদের গায়ের লোকগুলো তাতে বাহবা দেবে, কে ছিছি করবে, আমি ভ্রুক্ষেপও করি নে। কথাটা বলিয়া ফেলিয়া অতুল নিজেও যেমনই লজ্জায় আড়ষ্ট হইয়া উঠিল, তাহার গুরুজনেরাও তেমনি অসহ্য বিস্ময়ে স্তম্ভিত হইয়া রহিলেন। এ যেন অকস্মাৎ কোথায় একটা প্রচণ্ড ঘূর্ণিবায়ু ছুটিয়া আসিয়া লজ্জা শরম আড়াল আবডাল সমস্তই চক্ষের পলকে ভাঙ্গিয়া মুচড়াইয়া উড়াইয়া লইয়া মস্ত একটা ফাঁকা মাঠের মধ্যে সবাইকে দাঁড় করিয়া দিয়া গেল। কাহারও কাছে কাহারও আর গোপন করিবার রাখিবার ঢাকিবার জায়গা রহিল না। অতুল নিঃশব্দে বাহির হইয়া গেল। যদুবাগদি গরুর গাড়ি আনিয়া কহিল, মা সময় হয়েছে, জিনিসপত্র কি দেবে দাও, এখন থেকে না বেরোলে স্টেশনে গাড়ি ধরতে পারা যাবে না। বলিয়া সে ঘরে ঢুকিয়া নির্দেশ মতো সুমুখের টিনের তোরঙ্গের ওপর বিছানাটা তুলিয়া নিয়া ঘাড়ে করিয়া বাহির হইয়া গেল। বড় বউ ছোট বউ দ্রুত পদে প্রস্থান করিলেন। দুর্গামণি দুর্গা দুর্গা বলিয়া ঘরে তালা দিয়া মেয়ের হাত ধরিয়া নিঃশব্দে গাড়িতে গিয়া উঠিলেন। মেয়েটা মূর্ছিতের মতো মায়ের কোলের ওপর চোখ বুজিয়া শুইয়া পড়িল। 11 বৎসর পরে দুর্গামণি হরিপালে বাপের ভিটায় আসিয়া উপস্থিত হইলেন।
তখন শরতের সন্ধ্যা এমনই একটা অস্বাস্থ্যকর ঝাপসা ধোঁয়া লইয়া সমস্ত গ্রামখানার ওপর হুমড়ি খাইয়া বসিয়াছিল যে তাহার ভিতরে প্রবেশ করিবা মাত্রই দুর্গামণির বুকের ভেতরটা ছ্যাপ করিয়া উঠিল। বাড়িতে বাপ মা নাই, বড় ভাই আছেন। শম্ভু চাটুর্যের সেদিন ছিল বৈকালিক পালাজ্বরের দিন। অতএব সূর্যাস্তের পরই তিনি প্রস্তুত হইয়া বিছানা গ্রহণ করিয়াছিলেন। খবর পাইয়া সুপ্রাচীন বালাপোষে মাথা এবং 2 কান ঢাকিয়া খড়ম পায়ে খটখট শব্দে বাহির আসিয়া চিনিতে পারিলেন। কে ও দুর্গা, এলি নাকি? তা আয় আয়। দুর্গা কাঁদিতে কাঁদিতে অগ্রসর হইয়া দাদার পদমূলে প্রণাম করিলেন। জ্ঞানদা প্রণাম করিলে কহিলেন, এটি বুঝি মেয়ে? তা বিয়ে দিলি কোথায়? দুর্গা কণ্ঠিত স্বরে কহিলেন, বিয়ে এখনো দিতে পারিনি দাদা, যেখানেই হোক শিগগিরই। হ্যাঁ, বিয়ে দিসনি? এ যে একটা সম্মত্তরে দুর্গা। বহুকাল অদর্শনের পর ভগিনীর প্রতি তাহার ঈষৎ করুণ কণ্ঠস্বর এক মুহূর্তেই জমিয়া একেবারে কাঠ হইয়া গেল। বলিলেন, তাই তো, এখানকার আবার যেসব বজ্জাত লোক, তা জানতে পেলে তা আমি বলি কি, ওকে হেসেল ঠেসেল ঠাকুর ঘরে ঢুকতে দিয়ে কাজ নেই। জানিস তো এদেশের সমাজ, বিশেষ হরিপাল, এমন পাজি জায়গায় কি ভূভারতে আছে? তাই আয়, বাড়ির ভিতরে আয়। এত বড় মেয়ে, ওর কাকার কাছে রেখে এলে স্বচ্ছন্দে তুই 2 দিন জুড়ে যেতে পারতিস। এখানে থাকলে তো আর। বুঝলি নে দুর্গা, তা যা এখন হাত পা ধুয়ে। ওগো কই? বলিতে বলিতে শম্ভু চাটুর্যে পুনরায় খটখট করিয়া অন্দরে প্রবেশ করিলেন। দুর্গা এবং তাহার কন্যা যেমন করিয়া তাহার অনুসরণ করিয়া বাড়ি ঢুকিল, সে শুধু ভগবানই দেখিলেন।